গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকাডুবিতে 2 বন্ধুর মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। শাহজালালের দরগার আধ্যাত্মিক ইতিহাসের জীবন্ত সাক্ষী জালালি কবুতর। দেখছেন এটিএন নিউজ। বিকেল 4টার দেশের খবরের সঙ্গে আছি আমি মেহেদি মৃথা। এতক্ষণ নাসির ফিরোজ ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিল দেখতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন 2 বন্ধু। শুক্রবার সকালে 5 বন্ধু মিলে গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের কাওড়া বিলে ঘুরতে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল বিলের শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করা। তারা একটি ছোট নৌকা ভাড়া করে বিলের মাঝখানে পৌঁছাতেই অসাবধানতাবশত নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার কাজ শুরু হলেও ঘটনাস্থলেই মারা যান 25 বছর বয়সী বাইজিদ। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় 16 বছর বয়সী মাহিনকে, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহত বাইজিদের বাড়ি ময়মনসিংহের ভালুকা এবং মাহিনের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। এই ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। প্রতিনিয়তই ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতি, মারামারি ও খুন। আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তায় বাড়ছে অপরাধ। যদিও পুলিশের দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের বিশেষ রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে 1 জুলাই সকালের ঘটনা। শহরের পিটিআই স্কুল সড়কে পথচারীকে বেদম পিটিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে ছিনতাইকারীরা। গত 29 এপ্রিলেও একই জায়গায় একই কায়দায় আরও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার নাটাই গ্রামের চান্দের গোষ্ঠীর সঙ্গে ছলিম গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। গত 14 মে 2 গোষ্ঠী সংঘর্ষে জড়ায়, নিহত হন একজন। উভয় পক্ষের ঘরবাড়িতে চলে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। হামলা মামলায় পুরুষশূন্য হয়ে পড়ে পুরো নাটাই গ্রাম। হামলার ক্ষত এখনো দৃশ্যমান। আমাদেরকে বলছে তোরা সলিম বাড়ির মেয়েরা কেউ স্কুলে পড়তে পারবি না, তোদের লেখাপড়া একদম ধ্বংস করে ফেলবো। এরা চাঁদের বাড়ির সবাই মারধর করে মোবাইল চিনিয়ে নিয়ে যায়। গত 22 মে জেলার নাসিরনগরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে পর্যন্ত হানা দেয় সশস্ত্র ডাকাত। আহত হন 9 জন। জেলা জুড়ে গ্রাম্য দাঙ্গা এবং খুনের ঘটনাও উদ্বেগজনক। শহরের বাসাবাড়িতে একের পর এক চুরি, ডাকাতি এবং দিনের আলোয় ছিনতাইয়ের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ব্রাহ্মণবাড়িয়াবাসী। পুলিশ সেই আগের মতো দায়িত্ব নিয়ে যে কাজ করাটা সেটা করছে না। পুলিশ আবার আগের ঘুষের নীতিতে চলে যাচ্ছে। রাত্রে 10টার পর আসলে এলাকায় ছিনতাই, রাহাজানি এগুলো অনেক বেড়ে গেছে। খোদ পুলিশের ভাষ্যমতে গেল 6 মাসে ব্রাহ্মণবাড়িয়ায় 11টি ছিনতাই, 75টি চুরি, 362টি পারিবারিক ও গোষ্ঠীগত দাঙ্গা, 9টি ডাকাতি এবং খুনের ঘটনায় মামলা হয়েছে 33টি। তবে জেলাবাসীর এসব অভিযোগ মানতে নারাজ প্রশাসন। 5ই আগস্টের একটা মৃত্যুকূপ থেকে আমরা উঠে আসছি। আমাদের জেলা আমরা পুলিশের কন্ট্রোলেই আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই আছে। আইন শৃঙ্খলার একটু অবনতি হয়েছে, একটা অস্থিরতা বিরাজ করছে। তাছাড়া মানুষের ভিতরে একটু টলারেন্স লেভেলটা একটু কমে আসছে। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত মাহিয়া ও রজনী ইসলামের পরিবারের সাথে দেখা করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল। মেহেরপুরের মুজিবনগরে বিমান বাহিনীর 19 সদস্যের একটি দল নিহত শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন। দলের নেতৃত্ব দেন উইং কমান্ডার রেহানা ও স্কোয়াড্রন লিডার ইকতিদার। তারা মাহিয়ার মা বাবার সাথে দেখা করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরে স্থানীয় মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরে নিহত গৃহবধূ ও অভিভাবক রজনী ইসলামের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনীর কর্মকর্তারা। সেখানে উপস্থিত ছিলেন উইং কমান্ডার কামরুল হাসান বাড়ি এবং উইং কমান্ডার মোনালিসা।
তারা রজনী ইসলামের স্বামী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেন এবং বিমান বাহিনীর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। বিকেল 4টার দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত বিকেল 4টার দেশের খবরে। গুলশানের একটি বাসায় চাঁদাবাজির মামলায় আরও একজন গ্রেফতার করা হয়েছে। সে বিষয়ে এখন ব্রিফ চলছে জেপি মিডিয়া সেন্টারে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মোটরসাইকেল, একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন প্রকার মাদক, 62 পিস 11 গ্রাম গাঁজা এবং 25 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনমনে স্বস্তি দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই কার্যক্রম দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ক্রমশ উন্নতি হবে। ধন্যবাদ। জি, জি, এই ঘটনাটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা এবং এইখানে আর অন্য কারো কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি। আপনি একটা বিষয় বলছেন যে আপনি নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন নেতাকে বিভিন্ন অঞ্চল থেকে গ্রেফতার করার কথা বলেছেন। আবার আপনি এও বলেছেন যে তাদের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকার সাপেক্ষে তাদেরকে গ্রেফতার বা আটক দেখানো হয়। তো সুনির্দিষ্ট অভিযোগ কি তাদের বিষয়ে ছিল কিনা, এবং যদি নাই থাকে সেক্ষেত্রে আপনি একটা প্রেস কনফারেন্স করে তাদেরকে যে জনসম্মুখে নিয়ে আসছেন, এটা কি মানে কোনো এথিক্যাল জায়গা থেকে এটাকে আপনি কিভাবে জাজ করবেন? আমি আসলে বলেছি যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আটকগুলো করছি। আমরা কোনো গণগ্রেফতার বা হয়রানিমূলক কোনো গ্রেফতার করছি না। ধন্যবাদ। আর এটা আমাদের কিছু গোয়েন্দা তথ্য রয়েছে, এই লোকগুলা বিভিন্নভাবে সংগঠিত হয়ে রাজধানীতে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, তারই প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, মামলাটা হয়েছে 26 তারিখে এবং ঘটনাটা খুব বেশি পুরনো না। আমরা এই যারা গ্রেফতারকৃত তারা রিমান্ডে রয়েছে এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি এবং এর অন্য কোনো দিক আছে কিনা সেটা আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আর কোনো প্রশ্ন না থাকলে আমি জি প্লিজ। জি, জি, গত 8 জুলাই বসুন্ধরা এলাকার ক্যাবি কনভেনশন হলে একটা বৈঠক নিয়ে আমাদের কাছে তথ্য ছিল। এখানে জনৈক শামিমা নাসরিন শম্পা নামে একজন, উনি একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে এখানে বিদেশি লোক পাঠানোর নাম করে বিভিন্ন ধরনের প্রফেশন, বিশেষ করে তারা রাজমিস্ত্রি, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান এসব লোককে বিদেশে পাঠাবে এবং সেখানে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে এই নামে ক্যাবি কনভেনশন হলটা ভাড়া করে। এবং এখানে আমাদের কাছে যে পরবর্তীতে তথ্য পাওয়া গেছে, এখানে
বিভিন্ন ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে আনা হয়েছিল এবং এই প্রেক্ষিতে গত 13ই জুলাই রাজধানীর ভাটারা থানায় একটা মামলা করা হয় এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এই ঘটনার অন্য কোনো দিক আছে কিনা এবং এটার প্রকৃত রহস্য কী এবং কারা কারা এর পেছনে দায়ী। ধন্যবাদ সবাইকে। জি, দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম ডিএমপি মিডিয়া সেন্টারে। এবারে দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত বিকাল 4টার দেশের খবরে। রাঙ্গামাটি প্রায় সারা বছর পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে, বিশেষ করে ছুটির দিনগুলোয় মুখর থাকে পর্যটন কেন্দ্রগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটির শিশু পার্ক থেকে যুক্ত হয়েছে রাঙ্গামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, ছুটির দিনগুলোতে পর্যটকদের পর্যটন কেন্দ্রগুলোতে কি অবস্থা দেখছেন রাঙ্গামাটিতে? রাঙ্গামাটিতে যে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার লেক, পাহাড় এবং ঝর্ণা উপভোগ করতে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে সারা বছরই পর্যটকরা আসতে থাকে। কিন্তু এখন যেহেতু পর্যটক মৌসুম না, মূলত পর্যটক মৌসুমটি শুরু হয় নভেম্বর থেকে এপ্রিল মাসে, সেহেতু এখন বর্তমানে যে রাঙ্গামাটিতে পর্যটকরা রয়েছে, এখানকার স্থানীয় পর্যটকরাই কিন্তু এখানকার যে সকল বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে আজ যেহেতু শুক্রবার, আজ এখানকার যে সকল বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি শিশু পার্কে। এখানেও আজ শুক্রবার হওয়াতে এখানকার যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা তাদের পরিবার পরিজনের সাথে এখানে ঘুরতে এসেছে। এখানে তারা মনে আনন্দ করছে। ইতিমধ্যে পর্যটক পদচারণার জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে করে যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক আসছে তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছে। তো এই ছিল আমার কিছু রাঙ্গামাটি থেকে নিধা। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইমতিয়াজ কামাল ইমন। এবার একটি ভিন্ন স্বাদের খবর। সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগার জালালি কৈতর এক আধ্যাত্মিক ইতিহাসের জীবন্ত সাক্ষী। 700 বছরের বেশি সময় ধরে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে যারা সম্মান ও সমাদরে প্রতিপালিত হচ্ছে, তাদের নিয়ে ভক্ত অনুরাগীরা বিশ্বাস করেন নানা রকম মিথ। আহমেদ রুবেলের ক্যামেরায় সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট। সালে প্রখ্যাত সুফি দরবেশ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে দিল্লি হয়ে সিলেটে আগমন করেন। কথিত আছে সে সময় দিল্লির সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। এই কবুতরগুলো সিলেটে উড়িয়ে দেওয়ার পর থেকেই তারা মাজার প্রাঙ্গণে বিচরণ ও বংশবিস্তার করে আজও বসবাস করছে। শাহজালালের নাম অনুসারে যা জালালের কবুতর বা জালালি কবুতর নামে সুপরিচিত। জালালি কবুতরের রং সুরমা বা ধূসর, চোখ লালচে কমলা, ঠোঁট ঘুঘু পাখির মতো আর পা লালচে গোলাপি। সাধারণত নিজস্ব সঙ্গীর সঙ্গে মিলিত হয়, অন্য প্রজাতির কবুতরের সঙ্গে খুব একটা মেশে না। বিশেষ বৈশিষ্ট্য হলো যত দূরেই উড়ে যাক না কেন, সন্ধ্যায় তারা মাজারেই ফিরে আসে। তারা ঝাঁকে ঝাঁকে ওড়ে, দরগা দালানের কার্নিশে সারি বেঁধে বসে। দেখে যেমন মুগ্ধ হয় মানুষ, ভক্তিও করে। বাংলাদেশে কোথাও আমার মনে হয় না এরকম কবুতর কোনো দলবার আছে। আগে কবুতর আব্বু দেখছিলাম, আব্বু যে সব বলে জালালি ছিল, এখন অন্য অন্য জাতের কবুতর হইছে, অনেক মানুষ ধরে উড়ায় দেয় মনের খুশির জন্য। আশঙ্কার কথা হলো দিন দিন কমছে জালালি কবুতরের সংখ্যা। কেউ কেউ অন্য প্রজাতির কবুতর মাজারে ছেড়ে দেয় ক্রস ব্রিডিং এর ফলে স্বতন্ত্র বৈশিষ্ট্য হারাচ্ছে জালালি কবুতর। যদি সচেতন না হই এখনই,
আর তাহলে হচ্ছে এই কবুতর থাকবে না, তখন আসলে শাহজালাল মাজারে যে জালালি কবুতর ছিল সেটি আসলে আমরা পরবর্তী প্রজন্ম সেটি আসলে দেখতে পারবেন না। জালালি কবুতর নিয়ে বিশ্ববাসীদের মাঝে ছড়িয়ে রয়েছে নানা রকম মিথ। সবারই ইচ্ছে থাকে জালালি কবুতর মাজারে এসে ছাড়ার জন্য, তা অনেকেই আসলে পায় না বা বুঝতে পারে না, বোঝার কারণেই ওরা অনেক সময় বাঙালি কবুতর এনে ছেড়ে দেয়। আমরা অবশ্য এখানে লিখে রেখেছি এবং মুখেও বলে যাই আমাদের যারা আছেন কর্মচারী। জালালি কৈতর সিলেটের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, একে রক্ষায় দায়িত্বশীল উদ্যোগ নেওয়ার তাগিদ সচেতন মহলে। সৈকত দাশগুপ্ত, টেস্ট রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল বিকেল 4টার দেশের খবর। সঙ্গে থাকায় ধন্যবাদ।